May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওটি দেখেন, এটা মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি, যার মাধ্যমে আমরা কিন্তু ভিডিওটি এডিট করব। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটো সেকশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট বেশ কিছু ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 5টার মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যে কয়টা ইচ্ছা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফর্মেটটাকে চেঞ্জ করবো, এর জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। আপনি যেই ফর্মেট অনুযায়ী ভিডিওটা মেক করছেন সেই ফর্মেটটাকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে 960-তে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমাদের এইভাবে প্রথমে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো প্রত্যেকটা ফটো আমরা ফুল স্ক্রিন করবো, সাথে আমাদের একটা করে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা রাইট অথবা লেফট সাইড থেকে নিব আর কি। তো এখান থেকে আমরা এই সাইড থেকে নিচ্ছি। তো এই সাইড থেকে নেওয়ার পর এখান থেকে আমরা একটা প্লাস আইকন বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে মিডল বরাবর আসবো। এখান থেকে আমাদের ফটোটাও মিডল বরাবর আনবো। ওকে, তারপর এটা ইন্ডে নিয়ে যাব। ইন্ডে নেওয়ার সাথে সাথে আমরা এই পিকচারটাকে এইভাবে ইন্ডে দিয়ে দেবো। ওকে, তো ইন্ডে দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী যে পিকচারটা আছে আমাদের এইটা আসছে এই পাশ থেকে, এবং এইটা বের হবে এই পাশ থেকে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিলাম, একটু ফুল স্ক্রিন করে নিলাম, যেহেতু আমাদের এখানে অ্যানিমেশন দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সাইড থেকে নিব এবার। ওকে, তো এখান থেকে আমরা স্টার্ট পজিশনটা প্লাস এখন দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা মিডল বরাবর আনবো। আসার পর এই পিকচারটাকে আমরা মিডল বরাবর আনবো এইভাবে। দেন আমরা ইন্ডে চলে যাবো এইভাবে ইন পজিশনে। ওকে, তো এখান থেকে ইন পজিশনে আসলাম। আসার পর এটাকে আমরা এইভাবে এইদিকে নিয়ে যাবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, এখানে আমাদের প্লাস এখন কিন্তু বসে গেছে। যাওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। নেওয়ার পর এটা আবার নিব এই পাশ থেকে। ওকে, এই পাশ থেকে দেন আমরা এখান থেকে একটা প্লাস ওয়ান বসিয়ে দেবো। দেন হচ্ছে মিডল বরাবর চলে যাব। আমাদের ডুরেশনগুলোকে সেট করার দরকার নেই, যেরকম আছে ডুরেশন ঠিক সেরকমই থাকবে। দিলাম মিডল। দেন আমরা ইন্ডে গিয়ে এখানে মিডলে আমাদের প্লাস ওয়ান বসছে, এটা হোয়াইট উপরে, তো এই কারণে বোঝা যায় না। তো এখান থেকে আমরা এই পাশে যখন নিয়ে আসবো এখানে আমাদের একটা বসে যাবে। ওকে, তো এখান থেকে আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু অনেকটা সময় লাগতেছে। আপনাদের মতো করে যে কটা ইচ্ছে পিকচার নিয়ে নিতে পারেন, সবই কিন্তু সেম প্রসেস। ওকে, তো এবার জাস্ট আমরা একটু কাজ করবো এখানে। তো কাজ করার জন্য আমরা প্রথম এখান থেকে হচ্ছে আমরা আর কি একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। ওকে, ওভারলে ইফেক্ট বলতে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে একটা ওভারলে পিএনজি একটা পিকচার আছে ওইটাকে অ্যাড করতে হবে, তারপরে আমাদের এখানে লিরিক্সটা। তো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজ করবো। এখান থেকে আমাদের হচ্ছে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে। দেন এখান থেকে আমরা ফটো অপশনে চলে যাবো। ওকে, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের পিএনজি আকার একটা পিকচার দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে ব্ল্যাক একটা শ্যাডো পিকচার, তো এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এই পজিশনে দেওয়ার পর যাতে আমাদের লিরিক্সটা আমরা ঠিকভাবে বুঝতে পারি। ওকে, সেক্ষেত্রে আমরা দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আমাদের ইন্ডিগো ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। এখান থেকে আমরা প্রথম যেটা রিমুভ করে নিই। তো দেওয়ার পর এটাকে আমরা শ্যাডোটাকে একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু একটু বেশি হয়ে গেছে, যেহেতু এমনি একটু ডার্কনেস আছে ফটোতে। তো আমরা স্টেট পজিশনে চলে আসবো। আসার পর আবার এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে। দেন আমরা লিরিক্সটাকে সিলেক্ট করবো। এবার হচ্ছে ভিডিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করবো, তারপরে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা লিরিক্সটাকে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু করে নিব। ওকে, এই পজিশনে আমরা বসে নিলাম। নেওয়ার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপরে এখান থেকে আমরা হচ্ছে ফিল্টার অপশনে ক্লিক করবো। ওকে, আমাদের যাতে লিরিক্স ক্লিপে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এরপর আমরা রাইট অপশনে ক্লিক করবো, তারপর স্টার পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য আমরা এখান থেকে ওভারলে ইফেক্টকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে কম্প্রেসিং হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড, আমাদের এখানে 100% হলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ওভারলে ইফেক্টটাকে অ্যাড হয়ে গেলে আমাদের যে এটার ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য সেমভাবে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর রাইট অপশনে ক্লিক করবো। তো আমাদের এখানে যেহেতু একটা লিরিক্সের সাথে সাউন্ড দেওয়া আছে, আমাদের অ্যাড করতে হবে না, জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। তো আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে। আমাদের এই সাইড থেকে গেলে ওই সাইড থেকে আসতেছে। তো আপনারা চাইলে আরও পিকচার দিয়ে এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আমরা জাস্ট এই কটা পিকচার দিয়ে এখান থেকে অ্যাড করে দেখালাম, আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এটাকে অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নেব। তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।